আমি সুদীপ্ত আর আপনারা দেখছেন ব্যানার্জি ফর ইউ। আমরা এখন দেখছি কাটোয়ার গঙ্গার ধার। এই ঘাটটির নাম দেবরাজ ঘাট। এটি কাটোয়ার অন্যতম জনপ্রিয় গঙ্গার ঘাট। এখানে মাঝে মধ্যে গঙ্গার আরতিও হয় এবং দূর দূরান্তে যাওয়ার নৌকাও এখান থেকে ছাড়ে। আমরা দেখলাম আশুতোষ মহাদেবের মূর্তি। বর্ষার জল পেয়ে নদীগুলো বেশ সুন্দর রূপ নিয়েছে। আর বাঁদিকে যে দেখতে পাচ্ছি ওটা হচ্ছে শাঁখাই ঘাট, অর্থাৎ বাঁদিকে অজয় বিহার থেকে বা ঝাড়খণ্ড থেকে প্রবাহিত হয়ে এখানে মিশেছে। আর ডান দিক থেকে এসেছে ভাগীরথী। গঙ্গা আর ভাগীরথী মিশে কাটোয়ার পর থেকে এই নদীটি গঙ্গা নামে বা ভাগীরথী নামে চলে গিয়েছে ক্রমশ দক্ষিণের দিকে, মোহনার দিকে। এই কাটোয়া একটি প্রাচীন নগরী। আমরা জানি মহাপ্রভু শ্রী চৈতন্যদেব এখান থেকে সন্ন্যাস গ্রহণ করেছিলেন কেশব ভারতীর কাছে। তাই গৌরবাড়ি বা গৌরাঙ্গবাড়ি সেই মন্দিরটিও এখানে দর্শনীয়। এছাড়াও খেপি মায়ের মন্দির, ঝুপো মায়ের মন্দির, মাধবীতলায় মাধাইতলায় আশ্রম, আমরি মায়ের আশ্রম প্রভৃতি বিভিন্ন মন্দির এবং আশ্রম আছে এখানে। কাটোয়ার মসজিদটিও অনেক প্রাচীন, শাহী মসজিদ যেটাকে বলা হয়। ইসলাম ধর্মাবলম্বীদের জন্য এটিও একটি পবিত্র স্থান। কাটোয়ায় সব ধর্মের মানুষ, এমনকি কাটোয়ায় চার্চও আছে এবং গুরুদুয়ারাও আছে। চার্চটি ডাকবাংলোয় শিখন্ডের কাছে অবস্থিত। আর গুরুদুয়ারাও এখানে আছে, যেটি মাধবীতলা বা বুধনাথ তলার কাছে অবস্থিত। তাই আপনারা কাটোয়ায় আসুন এবং কাটোয়ার বিভিন্ন ঘাটগুলো দেখুন, ভালো লাগবে। ভালো